তখনই ঈশ্বর আব্রাহামকে ঘরের বাইরে নিয়ে গেলেন এবং বললেন, আকাশের দিকে তাকাও এবং নক্ষত্রগুলি গণনা করো। ঈশ্বর প্রতিজ্ঞা করলেন যে আব্রাহামের বংশ এই নক্ষত্রর মতোই অসংখ্য হবে। এই অধ্যায়ে 6 পদ্মী পুরো বাইবেলের অত্যন্ত প্রধান ভিত্তি। আর তিনি সদাপ্রভুকে বিশ্বাস করলেন আর তিনি তাহার পক্ষে তা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। আব্রাহাম কোনো কাজ বা নিয়মের মাধ্যমে ধার্মিক গণনা হয়নি, বরং কেবল ঈশ্বরের বাক্যে বিশ্বাস করার মাধ্যমে ঈশ্বরের চোখে ধার্মিক প্রতিপন্ন হলেন। এটি হলো অনুগ্রহের মূল কথা। আব্রাহাম যখন ঈশ্বরের কাছে চিহ্ন চাইলেন, ঈশ্বর তাকে কিছু পশু উৎসর্গ করতে বললেন। আব্রাহাম পশুগুলোকে মাঝখান দিয়ে 2 ভাগ করে সাজিয়ে রাখলেন। তৎকালীন প্রথা অনুযায়ী চুক্তিকারী 2 পক্ষকে এই খণ্ডিত পশুদের মাঝখান দিয়ে হেঁটে যেতে হতো, যার অর্থ ছিল, আমি যদি চুক্তি ভঙ্গ করি তবে আমার অবস্থাও যেন এই পশুদের মতো হয়। কিন্তু এখানে এক অলৌকিক ঘটনা ঘটল। আব্রাহাম যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন এক অন্ধকার তার উপর নেমে এলো। ঈশ্বর তাকে জানালেন যে তার বংশধরেরা 400 বছর অন্য দেশে অর্থাৎ মিশরে দাসত্ব করবে, কিন্তু পরে প্রচুর ধন সম্পত্তি নিয়ে সে ফিরে আসবে।